তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কীভাবে এরকম সিনেমেটিক থাম্বনেল এডিটিং করবেন চলেন ভিডিওটা দেখা যাক। ভিডিওটা দেখার আগে যারা NHM টেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আবার চলে আসলাম হোম স্ক্রিনে আসার পর সরাসরি চলে যাবেন পিক্সেল অ্যাপসের ভিতরে যাওয়ার পর আপনারা ওপরে 3 ডটে যায় একটা আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। যারা আমার মতো এরকম ব্যাকগ্রাউন্ড নিতে চান আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে যেয়ে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর একটা টেক্সট আসবে, টেক্সটটা ডিলিট করে দেওয়ার পর ওপরে প্লাস আইকনে যেয়ে আপনারা একটা পিক দিয়ে দেবেন, ব্যাকগ্রাউন্ড বা যে কোনো পিক। আমার এটা সিনেমেটিক থাম্বনেল, তাই আমি সিনেমেটিকের একটা পিক দিয়ে নিলাম। তো পিকটা ভালো করে সাজামানা করে বসাবেন, ছোটো বড়ো যেটা ভালো লাগবে সেরকম করে বসাবেন। তো আমার কাছে এটা পারফেক্ট লাগিচ্ছে তাই আমি এরকমই ছুঁয়ে দিলাম। তো এরকম ছুঁয়ে দেওয়ার পর আপনারা দেখেন নিচে দেখেন লেখা যাচ্ছে, এরপরে একটা অপশান আছে সেটাতে যায় স্টক, সেটা অন করে দেবেন। দিয়ে মানে ধারে দিয়ে দেখেন একটা সাদা একটা বিট আছে, সেই বিট যত মোটা নিতে চান ওটা তত বাড়ে দেবেন। তো তারপরে একটা টেক্সট নিয়ে আপনারা একটা ইচ্ছে মতো একটা চিহ্ন দিয়ে নিতে পারেন। আমার এই চিহ্নটা ভালো লাগে তাই আমি এই চিহ্নটা দিচ্ছি। তো এই চিহ্নটা একটা আপনারা ইচ্ছে করলে কিন্তু কালার দিয়ে নিতে পারেন। তো আমি কালার দিব, প্রথমে একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পরে আগে বসাবেন ইচ্ছে মতো, আপনাদের যেখানে ভালো লাগে সেখানে বসাবেন। বসানোর পর আপনারা কালারে যাবেন, কালারে যাওয়ার পরে আপনাদের ইচ্ছে মতো একটা কালার সিলেক্ট করবেন। তো আমার এটার ভিতরে কালার পছন্দ হলো না, তো নিচে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন গ্রাউন্ড, তো আপনারা সেটাতেও যেতে পারেন, যেয়ে কালারটা সিলেক্ট করে নেবেন। তো আমার এই কালারটা পছন্দ তাই আমি এই কালার দিয়ে নিলাম। এই কালার দিয়ে নেওয়ার পর আপনার টিক মার্কে যায় আবার একটা টেক্সট নেবেন, নিয়ে ওরকম চিহ্ন আর একবার দেবেন। ওরকম চিহ্ন আর একবার দেওয়ার পর তারপর ওই চিহ্নটা ভালোভাবে ঠিক করে বসাবেন। ব্যাকগ্রাউন্ডটা যেদিক করা আছে সেরকম করেই সুন্দর করে ভালো মতো বসাবেন। একটু বড় করবেন, যত বড় করবেন তত ভালো লাগবে, কিন্তু আবার একবারে যান বড় করেন না, তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। করে পারফেক্ট সাইজে বসে নেবেন। বসে নেওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন একবারে কালারে যাওয়ার পর আপনারা কালার দেবেন, আপনাদের মন মতো একটা কালার দেবেন। আমি আবারও প্রথমটার মতো কালার দিব, সেজন্য সেই কালারটা খুঁজতেছি, সেই কালার পেয়ে গেছি। তো কালার আপনারা ভিন্ন ভিন্ন করে দিতে পারেন, এক ইয়েতে 2 রকম কালার, সেটা এখানে ঠিক করে নিতে পারবেন। তো একবারে বিলার কালো সেটা হবে না, ভালো লাগবে না, তাই আমি ভালো মতো একটা সুন্দর মতো কালার দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আপনারা আবারও টেক্সট নেবেন, একটা টেক্সট নিয়ে এখানে একটা নাম লিখবেন। তো আমি এখানে লিখব মোবাইল দিয়ে, তো তারই জন্য মোবাইল দিয়ে লিখলাম। তো মোবাইল দিয়ে লেখার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর লেখাটা ভালো করে কাস্টমাইজ করে বসাবেন। বসানোর পরে আপনাদের লেখাটা সৌন্দর্য যদি না হয় আপনারা একটা ফন্ট দিয়ে নেবেন। যদি ফন্ট ডাউনলোড করতে চান আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্ক থেকে ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। তো তারপরে লেখাটা দেখেন এখন অনেক সুন্দর লাগছে। ফন্ট দেওয়ার পর তারপরে আপনারা ওপরে প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পরে দেখেন শেপ লেখা আছে, আপনারা শেপে যাবেন, যাওয়ার পরে লেখা অনুযায়ী একটা শেপ দিয়ে নেবেন। তো শেপ দেওয়ার পর শেপটা একটু ছোটো করে নেবেন।
যাতে ভালো লাগে। তো শেপ দেওয়ার পরে আপনার নিচে এক অপশন দেখতেছেন, যেটা আমি ফুল করে দিলাম, আপনারা সেটা ফুল করে দেবেন ভিডিও দেখে দেখে। ফুল করে দেওয়ার পর আপনাদের ইচ্ছা মতো একটা কালার দিয়ে নেবেন। আমার এই কালারটা পছন্দ, তাই আমি এই কালারটা দিয়ে নিলাম। তারপরে উপরে একটা বক্সের মতো দেখতেছেন, সেটার ওপর ক্লিক করে সেই শেপটা একটু নিচে দিয়ে নেবেন, লেখার নিচে দেওয়ার পরে তারপর আমি আর একটু ভালো করে কাস্টমাইজ করে নিচ্ছি। নিচে আমার জায়গা কম, সেজন্য। তো কাস্টমাইজ করার পরে ব্যাকগ্রাউন্ডের ওপর যেই সিনেমেটিক একটা গানের কিন্তু আমি ছবি দিয়ে রেখেছি, সেটাও কিন্তু আমি কাস্টমাইজ করে নিলাম। কাস্টমাইজ করে নেওয়ার পরে এই চিহ্নটা ভালো লাগছে না এখানে, তাই আমি ওখানে নিয়ে যেয়ে তারপর দুইটা কেটে দেওয়ার জন্য ওটার ওপর ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করে তারপর দুইটা কাটে দেওয়ার পরে এটা আর একটু ভালো করে বসাই, যেহেতু পিকটা অন্যরকম করে বসালাম, সেজন্য এটা ভালো করে বসে নেবেন। তো বসে নেওয়ার পর লেখাটা ওটার ওপর দিয়ে দিলেন। তারপর ওপরে প্লাস আইকন দেখিচ্ছেন, আমরা প্লাস আইকনে যেয়ে একটা ইউটিউবের এক লোগো দেব। তো লোগো ভালো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আপনারা এক চিহ্নতে যেয়ে মানুষের মতো আইকনে যেয়ে ব্যাকগ্রাউন্ডটা কেটে নেবেন। আর যেটা চারখানি দেখতে পাচ্ছেন তার ভিতরে মানুষের এক চিহ্ন আছে, সেটাতে যেয়ে ব্যাকগ্রাউন্ডটা কেটে নেবেন। তারপরে ভালো মতো লোগোটা বসাবেন। বসানোর পরে আবার প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে যাওয়ার পরে আমি পিক্সেল ল্যাব দিয়ে এডিট করি, সেজন্য আমি পিক্সেল ল্যাবের এক লোগো নেব। পিক্সেল ল্যাবের লোগো নেওয়ার পরে আমি লোগোটা গোল করে নিব, তাই গোল আইকনে চাপ দিয়ে লোগোটা ভালো করে গোল করে নিচ্ছি। তো গোল করে নেওয়ার পরে আপনারা টিক মার্কে দেবেন। টিক মার্কে দেওয়ার পরে তো এটা বসানোর পর আপনারা লিখবেন সিনেমেটিক থাম্বনেল। যেই টেক্সটটা নিয়েছেন পিক্সেল ল্যাবের পরে সেটাতে লিখবেন সিনেমেটিক থাম্বনেল লেখার পরে ভালো করে বসাবেন, একটু বড় করে নেবেন। যত বড় করবেন লেখা তত কিন্তু ভালো মতো দেখা যাবে। তারপরে এবি ফন্টে এসে আপনারা ফন্ট দিয়ে নেবেন। তো ফন্ট দেওয়ার পরে আমি একটা কালার করব, তো আপনারা চাইলে কালার করতে পারেন। তো কালার অপশানে যেয়ে আপনারা কালার করবেন। তো সরাসরি চলে যাবেন একেবারে কালারে যাওয়ার পরে একটা কালার করে নেবেন আপনাদের ইচ্ছে মতো। তো আমি হলুদ কালার করব, তাই হলুদ কালার খুঁজিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার করে নিতে পারেন। তো কালার করার পর টিক মার্কে যাবেন। টিক মার্কে যাওয়ার পরে ওপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন। আপনারা সেভ আইকনে যাবেন, যেয়ে ভিডিওটা সেভ করে নেবেন। ধন্যবাদ।